আর এখান থেকে দেখো ওয়াটারফল, একদম ছোট্ট একটুখানি ওয়াটারফল। তো গাইস ফাইনালি আমরা ফটো শ্যুট করলাম। আর এখানে যে কী হলো বলো তো, মানে ওখানে ফটো তুলতে গিয়েছিলাম আর এখানে আমার জুতা পুরো ভিজে গেছে। প্রায় 2:30টা বেজে গিয়েছে রোহিণীতেই, এখন কার্শিয়াং পৌঁছাতে বসেছে আরও সময় লেগে যায় প্রায় ঘন্টা খানিকের মতো। বর্তমানে রয়েছে গীতা পাহাড়। তো এখন দেখো যে ওই সাইডে যে ভিউ পয়েন্টটা রয়েছে একদম মাথায়, একদম ওখানে যেতে হবে আমাদের, ওখানে বাইক রেখে আসছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভালো না থাকলে এই ব্লগটা দেখে অবশ্যই ভালো হয়েই যাবে। তো গাইস আজকে হলো 1 জানুয়ারি আর আজকে আমরা সবাই মিলে ভেবেছি যাব ঘুরতে কার্শিয়াং। তো চলো, এখন আছি আমরা কালাগঞ্জ পেট্রোল পাম্প। এখন পেট্রোল পাম্প থেকে আমরা সবাই ফিউল আপ করে সবাই বেরোচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সবার সাথে। ফাইনালি এখন আমরা বর্তমানে রয়েছি টোল ট্যাক্স। তো সবাই এসে টোল ট্যাক্সের এখানে দাঁড়ালাম। তো এখন এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এখানে দাঁড়াবো, তারপর একবারে এখান থেকে বেরিয়ে যাবো। তো ফাইনালি সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে যেতে চলেছি কার্শিয়াং। তো চলো যে কথা হচ্ছে। আর কাছে মোটো ব্লগিং হচ্ছে, কিন্তু আমার কাছে মিডিয়া মোড নাই, তার জন্য ব্লগিং মানে মোটো ব্লগিং করার সময় কথা বলতে পারবো না। তো চলো যে রাস্তায় একটু সিনেমাটিক দেখাবো তোমাদের সবাইকে। তো গাইস ফাইনালি এখন আমরা সবাই মিলে একটু এখানে দাঁড়িয়েছি। তো গাড়ি টানতেছে না। देखा आपने लापरवाही का नतीजा। बहुत मन खराब। साला ये दुख का खत्म नहीं होता बे। 5 minutes later. ফাইনালি এখন আমরা রোহিণী পার করলাম। তো রোহিণী পার করে একটি ছোট্ট একটা ওয়াটারফল রয়েছে, তো আমরা সবাই সেখানে একটু দাঁড়িয়েছি। আর এটা হলো সেই ওয়াটারফলটা। তো চলো এখন যাবে একটু উপরের দিকে, উপরে গিয়ে তোমাদের সবাইকে আবার দেখাচ্ছি ভালো করে। এখন রয়েছে যে ওয়াটারফলটা রয়েছে, ওয়াটারফলটা একদম সামনাসামনি। আর এখান থেকে দেখো ওয়াটারফলটা একদম ছোট্ট একটুখানি ওয়াটারফল। আর এখানে দেখতেছো ফটোশ্যুট হচ্ছে, এই যে আকাশ, এখানে আমাদের কালু ভাই, এখানে আরেকটা কালু ভাই। তো গাইস ফাইনালি আমরা ফটো শ্যুট করলাম। আর এখানে যে কী হলো বলো তো, মানে ওখানে ফটো তুলতে গিয়েছিলাম আর এখানে আমার জুতা পুরো ভিজে গেছে, মানে জলের মধ্যে পুরো জুতা ডুবে, মানে পাথর উপরে পা রেখেছিলাম আর পাথরে ছিল স্লিপ, তো জলের মধ্যে পাটা ঢুকে গেছে, পুরো জুতা ভিজে গেছে। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। মানে আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা ভাবনা চিন্তা করছি হ্যাভেন ভ্যালি যাওয়ার, কিন্তু হ্যাভেন ভ্যালি যাওয়া মনে হয় সম্ভব না। প্রায় 2:30টা বেজে গিয়েছে রোহিণীতেই, এখন কার্শিয়াং পৌঁছাতে বসেছে আরও সময় লেগে যায় প্রায় ঘন্টা খানিকের মতো। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার রাস্তাতে। ছিলাম কার্শিয়াং যাওয়ার, তো আমরা কার্শিয়াং আর যাইনি। তো এখন আমরা বর্তমানে রয়েছি গীতা পাহাড়। তো এখন দেখতে পাচ্ছি ওই সাইডে যে ভিউ পয়েন্টটা রয়েছে, তো ওখানে যাব সবাই মিলে। তো আজকে আমাদের লাস্ট ঘোরা এটাই, কেন কি বলো ভালো লাগছে না একদম, গাড়ি উঠতেছে না উপরে, কি করে আর ভালো লাগবে। মানে যেখানে যাইছিলাম রাস্তায় এত উঁচা, গাড়ি উঠতেছে না, তার জন্য ভাবতেই যাবো এখন এই ভিউ পয়েন্টটা ঘুরবো, ভিউ পয়েন্টটা ঘুরে এখান থেকে বেরিয়ে যাবো একদম বাড়ির উদ্দেশ্যে। তো গাইস একদম পাহাড়ের উপরে রয়েছে এখন, খালি এখানে নিচে দেখো। আর এখন আমরা যাবো ওই পাহাড়টা, যাওয়ার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। এখানে আস্তে আস্তে পা ব্যথা হয়ে গেছে, তারপরে আমাদের যেতে হবে আবার ওই উপরে যেতে হবে, ওখানে আমাদের বাইক আছে, তো বাইকগুলো ওখানে রাখা রয়েছে, তো ওখানে আবার যেতে হবে আমাদের। ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। চুলের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা রয়েছি একদম মেন একদম ভিউ পয়েন্টের এখানে। তো একবার এখান থেকে খালি দেখে নাও গাইস, কি লাগছে না। তো চলো এখন আমরা এখান থেকে একটু মানে আমাদের যে বাইকগুলোর আছে ওদিকে যাই, বেরোই এখান থেকে। প্রায় 4:30টার মতো বেজে গিয়েছে, এখান থেকে যদি এখন আমরা বেরোই প্রায় বাড়ি যেতে যেতে 7টার কাছাকাছি বেজে যাবে। আর বড় কথা হলো এখনও একটা ফটো তুলিনি, মানে গীতা পাহাড়ে আসছে।
তো চলো ফটো তুলে নিই, তুলে একদম এখান থেকে বেরিয়ে যাব। তো ফাইনালি এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো সারাদিন ঘুরলাম, প্রায় 5টার মতো বাজে, মানে 5টা বাজেনি, 5টার কাছাকাছি বেজে গিয়েছে। একটা কথা জানো, পাহাড়ে আসলে বাড়ি যাওয়ার ইচ্ছা করে না, মানে মনে হয় এ পাহাড়ে থেকে যাই। তো কী করবো, থাকা তো যাবে না, বাড়ি যেতেই হবে। আর এখানে সবাই আমাকে ছেড়ে ফটো তুলতেছে, দেখতে পারতেছো, আমাকে ছেড়ে সবার ফটো তোলা হচ্ছে। তো চলো এদের গ্রুপে যে আমিও জয়েন হয়ে আমিও ফটো তুলে নিই একটু। তো গাইস এখন আমাদের যেতে হবে উপরে। তো উপরে গেলে কি হবে বলতো ভাই? উপরে আমাদের বাইকটা আছে, এখন হেঁটে হেঁটে যাইতে আমাদের গাঁড় ফেটে যাবে। একদম মাথায়, একদম ওখানে যেতে হবে আমাদের, ওখানে বাইক রেখে আসছি। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর কোথায় যায় দাঁড়াবো তাও ঠিক নাই, তো চলো বেরোই। ফাইনালি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এখনো ফ্রেশও হয়নি। তো জানি না ব্লগটা কেমন হয়েছে, মানে প্রায় 1 মাস পর ক্যামেরাটা হাতে নিয়েছি, মানে সেরকমভাবে কনফিডেন্স পাচ্ছিলাম না যে ব্লগ করব, ভিডিও মানে ক্যামেরাটা সামনে মুখের সামনে নেওয়ার পর। তো যাই হোক, যেমনই হোক ব্লগটা তো অনেক দিন পর করেছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা একটু আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এর থেকেও তাগড়া তাগড়া ব্লগ আসবে। আর এখন থেকে প্রায় আমি চেষ্টা করবো যে মোটো ব্লগিং দেওয়ার। এই বাইকে নয়, তোমার ভাইয়ের নিজের বাইক হবে, তারপর ওই বাইকে হবে মোটো ব্লগিং।